কি মনে করতেছেন যে আজরাইল আমাদের জান কবজ করারই বাঁচবে? আপনাদের কি মনে হয়? যখন জান কবজ করা শেষ হয়ে গেছে তখন আল্লাহ আজরাইলকে বলবে দেখো তো আর কেউ আছে নাকি? আজরাইল কয়েক ঘুরান দেশে বলবে আল্লাহ কেউ নেই। আল্লাহ বলতেছে আছে রে। আজরাইল বলতেছে আল্লাহ আমি ভালো করে তন্ন তন্ন করে দেখছি কেউ নেই। আল্লাহকে আবার দেখো। আজরাইল বলে আল্লাহ কেউ নেই। আল্লাহ বলতেছে তাহলে তুমি কে? আজরাইল বলে আল্লাহ আমি তো আমার কথা ভুলে গেছি। বলে ভুলে গেলে চলবে না, তোমার জান তোমাকেই কবজ করা লাগবে। আল্লাহ বলতেছে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ এই দুনিয়াতে আপনি যত নিয়ামত আমাকে দান করেছেন, দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এখন আপনারা বলেন মুসা নবীর কথা মতো মৃত্যু বিপদ না রহমত? কথা কয় না। মুসা নবীর কথা মতো মৃত্যু বিপদ না রহমত? মুসা কি বলতেছে? আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না, মানুষ দুনিয়াতে আসে কি থাকার জন্য না মরার জন্য? আপনারা সত্যি করে বলেন তো, যে বাড়ি ঘর তৈরি করছেন, বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছেন, এত কিছু করছেন, জমা জমি পুকুর পুষ্করি করছেন, আপনি কি যাওয়ার জন্য করছেন না থাকার জন্য করছেন? এই কথাটা সত্যি হলো না। একটা লোক অন্তর থেকে যাবার চায় না। স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার রোগী, যে কোনো সময় মরবে। এখন বউ স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার মৃত্যু স্বামীকে দাও। মানে স্বামীর ডামিলি বাড়ছাই আমি মরে যাব, স্বামী বাঁচাতে। স্বামী বলতেছে আল্লাহ কিছুদিন যদি আমাকে হায়াত দিত, তোর মতন বউ পাইছে রে, কিন্তু আমার হায়াত নেই। বউয়ের কথায় খুব খুশি হয়েছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু আছিল। তোরে কোন কি গরু? আড়িয়া গরু। দড়ি ছিঁড়ে বার হয়েছে খাওয়ার জন্য। দেখে বারান্দায় একটা পাতিল আছে, সিলভারের পাতিল। পাতিলের মধ্যে আড়িয়া তাকায় দেখে তলায় সিটালালি। সিটালালি বোঝে? ওই সিটালালি আড়িয়া খাবে, কিন্তু ওই শিং থাকার কারণে মুখ হাতও পায় না। আড়িয়া জোর করে মাথা ঢুকাইয়া সিটালালি খাইছে ঠিকই, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না, একেবারে সিংহের সাথে বেজে গেছে। এখন আর গোয়াল ঘর কোনটা, মুনিবের ঘর কোনটা, ওটা তো আর খেয়াল নেই, কারণ চোখ মুখ সব ঢাকা। আইডিয়া হু 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 করতে করতে যে ঘরে স্বামী স্ত্রী ঘুম পাড়তেছে ওই ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে তখন বউ চিল্লায় বলে আজরাইল জান যখন করবার কবজ করবার চাও, আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার দিকে যাও। এভাবে দেখাই বলতেছে আজরাইল, মানে আরেক আজরাইল মনে করছে জান যদি কবজ করবার চাও তাহলে আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার কাছে যাও। স্বামী চেতন পায়ে বলতেছে কি হয়েছে? বলে ঘরের মধ্যে আজরাইল ঢুকছে, আমি তোমাকে দেখে দিলাম। তুই না কইলে আমার মৃত্যু তুই দিবি, আর তোর মৃত্যু আমারে দিবি, তাহলে এমন কথা কেন বলতেছিস? বউ বলতেছে মানুষ মরার কথা মুখে কয়, কিন্তু অন্তর যে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এই যে বাড়িঘর সহায় সম্পত্তি যা তৈরি করছে ভাই, এটা কিন্তু যাওয়ার কথা আমাকে খেয়ালই নাই। যাওয়ার কথা খেয়াল আছে? আর বর্তমানে যারা ক্ষমতার চেয়ারত আছে ওরা তো আর মনে করতেছে আমরা তো আর জামই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো জামই না। আজকে এখানে যারা বসেছেন, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে, কথা ঠিক? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আল্লাহর ভয় করো, সব সময় আল্লাহর ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারি
তাহলে মৃত্যু আমাদের জন্য বিপদ না, মৃত্যুটাই হলো আমাদের জন্য রহমত। যেরকম ঠিক। আর এই আয়াতটা কি রহমতের না বিপদের? এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছে, এখানে তো আর কোনো লুকানোর বিষয় নাই। ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, কথা কি ঠিক না ভুল? আল্লাহ কি ভুল কইছে? মানুষ দুনিয়াতে গেলে কি মরবার চায়? চায় না। যদিও জানে দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে এই জেলখানার মধ্যেই থাকবে, এরা কিন্তু জামিন চায় না। যেরকম শিখে না, মুসলমানের জন্য জামিন হলো মৃত্যুবরণ করা, মানে মরার পরে জান্নাত যাবে, কিন্তু এই জামিন চায় না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকাবেন, কয় কারণ? তিনটা কারণ। আজকে এই ওয়াজটা শুনলে আমাকে কারো মরার ভয় লাগবে না। আজকে জালেম জুলুম করবে, মৃত্যুর ভয় আমরা মজলুম হয়ে লুকে থাকবো। এই সময় আর মুসলমান থাকবে না, বরং জালেমের জুলুমের জবাব দিবে নিজের জীবন বাজি রেখে। ধরে কোন কথা ঠিক কিনা? একবার যদি বলে যে মরবো রে, আয় মার, তখন কিন্তু যারা মারবার চাবে ওরা কিন্তু আর মারতে পারবে না, কারণ আল্লাহ জানে মরবার চালে তাকে মারা খুব কঠিন। আজকে আমরা লুকে আছি, ভয়ে আছি, পলে আছি, পুলিশ খুঁজতেছে, এ খুঁজতেছে, কি জন্যে? মানে আরো বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে কিছুদিন থাকবার চাই। জোরেখান কথা ঠিক কিনা? মানে যতদিনই বাংলাদেশে এই অবস্থায় বাঁচবেন, আপনি আসলের সঙ্গে বাঁচতে পারবেন না, বাতিলের সঙ্গে বাঁচা লাগবে। জোরেখান কথা ঠিক। এই মাহফিল কমিটির যুবকদের বলে একটা কোরআন শরীফ দাও তো, এখানে তাফসীরুল কোরআন নাম দিয়েছে, আর কোরআন শরীফ টেজে নাই। আল্লাহ বলে মুসা, তিন কারণে মৃত্যুকে নিয়ামত বিশ্বাস করো। সেই তিনটা কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন। তিন কারণে মৃত্যুকে মুসা নবী ভালোবাসে। আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? এজরখান জানে কি জানে না? এরপর আল্লাহ বলতেছে কারণ তিনটা কি, একটু বলো তো দেখি। মুসা বলতেছে, আল্লাহ ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি মুখে প্রকাশ করনি, তোমার অন্তরের মধ্যে কি কামনা এইটা দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহর আছে জানা। আমি মুখে বলিনি, অন্তরের মধ্যে আমার কল্পনা হচ্ছে। জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ। এরপরেও আমার আল্লাহ তাআলা শুনতে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিল শেষ হলে ফেরেশতা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ তখন বলবে তোমরা কোথায় গেছিলা? ফেরেশতা বলবে, আল্লাহ আমরা কোনো কাজ করি না আপনার হুকুম ছাড়া। আপনার বলেন তো, ফেরেশতারা কি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে? তারপরে আল্লাহ বলবে তোমরা কোথায় গেছিলা? ফেরেশতা বলবে, আল্লাহ আপনার হুকুম নিয়ে আমরা কোরআনের মাহফিলে গেছিলাম। জায়গার নাম কি? রায়পুর। রায় হিন্দুকের নাম, রায়পুর।
মির্জানগর এটা মুসলমান নাম, রায় হলো হিন্দু, মির্জা হলো মুসলমান। হিন্দু মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই, কোন কথা ঠিক না? রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন মুসলমান ভাই ভাই, আর আমরা বলি হিন্দু মুসলমান ভাই ভাই। রাসূলের হাদিসের বিরুদ্ধে যখন যাবে ওই কথা বলাটা কবিরা গুনাহ হবে। আপনার বলেন তো কে ভাই ভাই? মুসলমান ভাই ভাই। ফেরেশতা বলবে আল্লাহ রায়পুর কোরআনের বাগান লাগছে, আমরা সেখানে গেছি না। আল্লাহ বলবে তোমরা দেখছো কি? ওখানে যে তোমরা গেলে তোমরা দেখলে কি? আপনার বলেন তো ফেরেশতার দেখা ভালো না আল্লাহর দেখা ভালো? এ যখন কার দেখা ভালো? ফেরেশতা খালি আমাকে উপরে দেখবে, আমরা উপরে দেখবে, কিন্তু ফেরেশতা আমাকে ভিতরে দেখতে পাবে। আর আল্লাহ খালি উপরে দেখে না, ভিতরেও দেখে। হ্যাঁ, তারপরও ফেরেশতা বলবে আল্লাহ এমন ভাবে তোমার বান্দারা বসে গেছে। আল্লাহ বলতেছে ও ফেরেশতা, যে দেশে তোমরা দেখবার গেছিলে ওই দেশে কিন্তু 14 দল 20 দল আছে। 14 দল 20 দল, 14 দল 20 দল বোঝেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আছে না নাই? তোমরা কি দেখলে? জামাত এক সাইডে বসেছে, বিএনপি এক সাইডে বসেছে, আওয়ামী লীগ সরকারি দল জোর করে সামনে বসে আছে। জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল, ওরা মনে হয় পিছনে বসেছে। ফেরেশতা কয় মাবুদ আমরা দেখলাম কোনো ভিন্নতা নাই, এমন ভাবে বসে গেছে মনে হয় এরা একই মায়ের পেটের ভাই। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, রায়পুর মাহফিল নিয়ে সাক্ষী থাক। শুধু কোরআন মাহফিল হওয়ার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যদি এক সামিনার তলে বসতে পারে, যেদিন বাংলার জমিনে কোরআনের শাসন চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। আপনারা কি মনে করতেছেন এই কোরআনই পারে মানুষকে ভিন্নতা থেকে একত্র করতে? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন হয় না, তোমরা একতাবদ্ধ হও। এই হুকুম কার? সবাই একটু জোরে জোরে কথা বলেন, হুকুম কার? আপনাদের রিপ্লের উপর আপনারা হোয়া করলে তার উপর বক্তার ওয়াজ হবে। আপনাদের মুখ বন্ধ করে থাকেন। আমি তো দেখতেছি অন্ধ মানুষ যারা অন্ধ বক্তা ওয়াজ করে দেখবার পায় না, একটু হোয়া করবেন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? তুমি যে 3টা কারণে মৃত্যুকে পছন্দ করো তার মধ্যে 1 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত যে আপনি বানায় রাখছেন, এই জান্নাতে আমি মুসা যদি যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো দরজা নাই। আপনারা যে এত কষ্ট করে আড্ডাগুলি বাদ দিয়ে এই কোরআনের মাহফিলে বসে গেছেন, আপনারা কি আশায় বসেছেন? জান্নাতের আশা আছে না নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কারা কারা জান্নাতে যাবার চান? ফেরেশতারা কিন্তু আছে। সবাই আল্লাহকে 2টা হাত তুলে দেখান, কারা কারা যাবেন? তারা হাত তোলেন। হাত তুলছেন? টান টান করে তোলেন। ফেরেশতার ভিডিও ক্যামেরা আছে, ভিডিও করে নিয়ে আল্লাহর কাছে যাবে। হাত নামান। সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন। ফেরেশতা বলতেছে আল্লাহ যারা জান্নাতে যাওয়ার জন্য টান টান করে হাত তুললো এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলবে না দেখেনি। ফেরেশতাকে কি বোকা, যেই জান্নাত কোনোদিন দেখলো না সেই জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললো এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাকো, না দেখা জান্নাতকে পাওয়ার আশায় যারা 2টা হাত তুলেছে আমি আল্লাহ খুশি হয়ে তাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে দিলাম। তাহলে যারা হাত তোলেননি ওরা তো বিপদে পড়ে গেলেন।
আপনারা কি মনে করতেছেন হাত তুললে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না? আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে মাফ করে আমাকে জান্নাত দিবে, এ কথা ঘোষণা করছে কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশ হয়েন না। যারা মাগরিবের নামাজ পড়েননি, মাগরিবের নামাজ যারা পড়েননি, ওয়াজ শুনতেছেন, আমার পরে এশার নামাজ হবে। প্রতিদিন এশার নামাজ হয়তো আপনারা 7টায় পড়তেন, 7:30 বা 7:15 পড়তেন। আজকে এশার নামাজ যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে হয়, অসুবিধা আছে? বিশাল জামাতে এখানে এশার নামাজ হবে, কিন্তু যারা মাগরিব পড়েনি ওরা কিন্তু সাইড থেকে বলবে চারিদিকে নামাজ হচ্ছে, চারিদিকে নামাজ হচ্ছে, কিন্তু এখানে নামাজ বাদ দিয়ে বলতে শুধু ওয়াজ করতেছে। যারা মাগরিব পড়েনি তারা কিন্তু এই কথা বলবে, আর যারা পড়েছে তারা বলবে ওয়াজ যতই হোক নামাজ থেকে আমাকে আলাদা করতে কেউ পারবে না, নামাজ হবেই। জোরেখান কথা ঠিক কিনা? এই তেল তারা সালারা যারা নামাজ পড়ে না, এরা রাস্তার মধ্যে ফেতনা করে। কথাটা বুঝলেন না? যারা নামাজ পড়ে না, মাগরিব যারা পড়ে নাই, আমার আলোচনার পরে এশার নামাজ হবে। যদি তারা নিয়ত করে আল্লাহ নামাজ না পড়ে আমি জীবনে বহু ভুল করেছি, এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে বান্দারে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যতদিন তুই নামাজ পড়িস নাই, যত পাপ হয়েছে আমি রহমান রহিম সব পাপকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া এত বেশি। হযরত যখন আজান দেয় মুয়াজ্জিন, আজান কি মুয়াজ্জিন দেয়? তাই আজান আল্লাহর, আজান কার? মুয়াজ্জিনের কণ্ঠে প্রকাশ পায়। মূলত আজান আল্লাহ দেয় মুয়াজ্জিনের কণ্ঠ দিয়া। আমি এক ওস্তাদকে বললাম যে আল্লাহর আজান মুয়াজ্জিনের কণ্ঠে কেমনে দেয়? তখন আমার হুজুর বলতেছে, বলো তো ফজরের নামাজে আমরা মুয়াজ্জিনের আজানে চেতন পাই, তাহলে মুয়াজ্জিন কার আজানে চেতন পায়? আমি তো চিন্তা করে গেলাম, আসলে আমরা মুয়াজ্জিন আজান দিলে চেতন পাই, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুয়াজ্জিনের কাছে কি আজান দিল যে আজান দেওয়ার কারণে সে চেতন পাইল? আমার ওস্তাদ বলল, মাওলানা শোনো, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনকে এত সম্মান কেন দিবে? কারণ মুয়াজ্জিন নিজের কাম করে না, আমার আল্লাহর আজান দেয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনারা বলেন তো, মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে না, এরকম মুয়াজ্জিন আছে? যেখানে আছে, এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি কেউ নাই যে মানুষকে আল্লাহর জন্য ডাকে, মানুষকে নামাজের জন্য ডাকে, কল্যাণের জন্য ডাকে, সেটাই হলো মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সব চাইতে উপরে থাকবে। আল্লাহ রাসূল বললেন, বেলাল আমার চাইতে তোমার মাথা উপরে থাকবে। বেলাল যে কি শরম পায়, হুজুর যে কি কর। আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি জানো শুধু তোমার মাথায় উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। রাসূল বললেন, আমি যদি তোমার মতো মুয়াজ্জিন হতে পারতাম, আল্লাহ রাসূল বললেন আমি যদি তোমার মতো মুয়াজ্জিন হতে পারতাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেছি। এখন যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমরা গোটা বাংলাদেশ পৃথিবী খুঁজলে কি জান্নাত পাবো? জান্নাতে যাইতে গেলে মরতে হবে। জোরে বলেন কি করা লাগবে? এই কথাটা যারা বলতেছেন না তার মনে হয় বাঁচবেন। আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আজকে
যত বড় বড় সমাবেশ হচ্ছে প্রত্যেকটা সমাবেশে যারা যায় তারা যদি খালি বলে মরতে চাই বাধা দেওয়ার কেউ নাই, জোরে কোন কথা ঠিক কিনা? খালি মরবার চায় না, বাঁচবার চায়। এই জন্য রাত 3টার যায় ধরে নিয়ে আসে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় পাগলারা, পুলিশ ধরে লেগেছে, তারপরে তোকে আবার কোর্টে তুলবে, তোর যদি জামিনের দরখাস্ত হবে তোকে জামিন নিবে, কিন্তু আমার আজরাইল যেদিন ধরবি রে, জামিন হবে। পুলিশ ধরার চিন্তা করে আমরা অনেক সময় খুব সতর্ক থাকি, কিন্তু আজরাইল ধরার চিন্তা আমাদের মধ্যে নাই। পুলিশ ধরার চিন্তায় সতর্ক থাকে, কিন্তু আজরাইল ধরার চিন্তা। অথচ যারা প্রকৃত মুমিন হবে, জান্নাতে যাওয়ার আশা করবে, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তায় প্রতি ধাপে ধাপে হাঁটবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোনো সময় ধরবে, বেঈমান হয়ে যেন না ধরে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে আজরাইলকে ধরা দিও না। সবাই এই ফিকিরটা অন্তরে রাখবেন, মরতে চাই। এই অন্তরের মিছিলটা যদি অন্তর থেকে হয়, কোন বাতিলের সঙ্গে আমাদের আপোষ করা লাগবে? গেছিল উকিল, যা বলতেছে আপনার তো ফাঁসির দণ্ড হয়ে গেছে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মকুব করে, তাহলে কিন্তু আপনার ফাঁসি হবে না। উকিল আসামিকে কথা বলতেছে, আসামি তখন বলতেছে, মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। আসামি এখন উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি, কয়টা? 3টা রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। আর একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। আর একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান, 3টা কি? সবার শেষে রহমান আছে না নাই? কি মিল দেখছেন? ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। এরশাদ কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় মরেনি। এই 3টা প্রেসিডেন্ট থাকা অবস্থায় মরছে। আসামি বলতেছে উকিলকে, যারা নিজে ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট হয়ে মরে, তাদের কাছে বাঁচার দরখাস্ত যে লেখে, সে কোনোদিন ঈমান নিয়ে মরতে পারবে না। কারণ বাঁচানোর মালিক প্রেসিডেন্ট না, বাঁচানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন কে? উকিল বলতেছে তাহলে তোমার ফাঁসি হবে। ফাঁসি আর মৃত্যু, এই 2টার মধ্যে তফাৎ কি? এই তফাৎটা কিন্তু আমার এখানে বোঝা লাগবে। আমরা যদি বলি শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো শেখ মুজিবুর রহমান মরছে এ কথা কেউ বলবে না, সবাই বলবে মারছে। কথা কন না কেন রে? জিয়াউর রহমান মরছে এ কথা বলবে না, সবাই বলবে মারছে। আর জিল্লুর রহমান মারছে কেউ বলবে না, সবাই বলবে মরছে। ইন্না লিল্লাহির ওয়াজ শুনতে যে আপনারা বলেন তো, মারছে আর মরছে এর মধ্যে তফাৎ কি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গাত গেলে? কথা কয় না। কবরে আসুক তারে হে আমি মজা দেখাবো। মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এই জন্য জান্নাতকে পাওয়ার আশায় আমি মুসা মরতে চাই। আপনারা কি মরবার চান না নাকি? কবরে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? জোরে বলেন, কবরে যাবেন না জান্নাতে যাবেন? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর তো আপনারা শুনলেন,
এবার 2 নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ কয় মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অফ করেছি। আমি মরবো কার জন্যে? এ কথা যারা জোরে বলতেছেন না তারা কিন্তু কি অনেক প্রেমিকাকে বলে তোমার জন্য জীবন দেব, বলে কি বলে না? আর আমরা যারা মুসলমান আমরা কার জন্য জীবন দেব? ইন্না সালাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ 4টা বিষয় বলতেছেন। 1 নম্বর হলো নামাজ। ধরে কোন 1 নম্বর কি? নামাজ কার জন্যে? কথা কয় না, বারে এরা কথা কম কয় রে। নামাজ কার জন্যে? আচ্ছা, আল্লাহর জন্য আমরা কেন নামাজ পড়ি? আমি কামাই করি কার জন্যে? এই যে কষ্ট করে টাকাগুলো কামাই করি, এই কামাই করি আমি কার জন্যে? বইয়ের জন্যে? আমার সন্তানগুলো জানে আমার বাবা এত কষ্ট করে, এই কষ্ট করে কিন্তু বাবার জন্যে না, এই কষ্ট করে হলো সন্তানের জন্যে। আমরা নামাজ পড়ি আমাদের জন্যে না, আল্লাহর জন্যে। আল্লাহ বলে ফেরেশতা রে, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো পিতা নাই, আমার কোনো মাতা নাই, কিন্তু তাকে দেখো আমার বান্দা বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আমি আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে। ফেরেশতা বলে আল্লাহ, যে বান্দা তোমার নামাজ পড়ে তোমার বান্দা হয়ে গেল, ওই বান্দার জন্য তুমি কি করবা? বান্দা যে তোমার জন্য নামাজ পড়ে, তুমি বান্দার জন্য কি করবা? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আমাকে নামাজ দিল, আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। খালি দেওয়া দেওয়া। জোরে কোন কি? আমরা কি দিব? নামাজ দিব, আল্লাহ জান্নাত দিব। অনেকে বলে হুজুর নামাজ না আমি পড়ি না, তাই বলে মানুষ খারাপ নাকি? অমুক মাহফিলে 10,000 টাকা দান করছি, অমুক মসজিদে 20 বস্তা সিমেন্ট দিছি, অমুক এতিমের বিয়ে দিয়ে দিছি, আমি কি খারাপ নাকি? নামাজ না ঠিক মতো উড়া পারি না, তাই বলে জুমার নামাজ আমি ছাড়ি না। এই সমস্ত ভালো মানুষকে আল্লাহ বলবে জান্নাতে যা। এই জান্নাতে যাওয়ার কথা শুনে আর এত ফোর্সে যাবে বুঝলেন। জান্নাতের কাছে যা দেখবে দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিলে, তো জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলতেছে খুঁজে দেখ, তোর কাছে চাবি আছে, খোঁজ ভালো করে খোঁজ। তো যারা খালি জুম্মার নামাজ পড়ছে ওরা একটা করে চাবি পাবে, পকেটে হাত দিয়ে দেখবে একটা চাবি আছে, ঢুকবি ঠিকই কিন্তু ঘুরবি না, চাবি ঘুরতেছে না। আল্লাহ চাবি তো ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেছে দেখ তো চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে আছে কিনা। বলে চাবির তো 5টা দাগ নাই। আল্লাহ বলতে তোর নামাজ নাই, তুই পাওয়া জান্নাত হারাই ফেললি। তোর জান্নাত আছে কিন্তু ঢোকার কোনো ক্যাপাসিটি নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি কার জন্যে? আমরা কুরবানি করব কার জন্যে? এখানে বলা হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি। নুসুকি মানে কুরবানি। কুরবানি কার জন্যে? কথা কয় না। তাহলে এটা আল্লাহর জন্য কি কুরবানি? গরু, গরু কুরবানি। আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 1.5 লাখ টাকাতে গরু কিনছে, আড়ে গরু কুরবানির জন্যে। তো চেয়ারম্যান কুরবানি দিবি বুঝতেছেন না, অনেক চামচারা যায় আড়িয়া পেলে ফেলেতে জব করছে। জব করার পরে চেয়ারম্যান বসতে বলতেছে গোস্ত 3 ভাগ করো। 3 ভাগ। 1 ভাগ হলো গরিবের, 1 ভাগ হলো আত্মীয় স্বজনের, আর 1 ভাগ হলো আমার নিজের। 3 ভাগ গোস্ত করার পরে চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও। আমি এত গোস্ত কি করবো রে, আমার ভাগে কিছু গরিবক দাও।
তখন সবাই যাচ্ছে বলতে চেয়ারম্যানের কুরবানি আল্লাহ কবুল করবে, নিজে কমলে গরিব বেশি দিল, কি কুরবানি রে। কিন্তু কিছুদিন পরে ওই চেয়ারম্যান বিজিএফ কার্ডের চাউল দিবার গেছে, ওই জায়গা তার গোস্ত মাপার যন্ত্র নিয়ে যায়নি, ওই জায়গার চাউল মাপারও যন্ত্র নিয়ে যায়নি, ওই জায়গার চৌকিদার হাতে একটা বালতি দিছে, ধরে এখন কি দিছে, ওই বালতির একটা দাগ দিছে, দাগ দিয়ে বলছে দাগ পর্যন্ত চাউল দিবে। কার্ডে লেখা আছে 10 শেয়ার, চাউল পাশে 8 শেয়ার, ধরে এখন কয় শেয়ার। তো গরিব আর চিন্তা করে লেখা আছে 10 শেয়ার, মাপা হলো 8 শেয়ার, কি রে। এক গরিব কয় না রে, চেয়ারম্যানকে বলা লাগবে, চৌকিদার হয়তো কম দিচ্ছে, চেয়ারম্যানকে বলা লাগবে। ও এসে চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব বিজিএফ কার্ডে লেখা আছে 10 শেয়ার, চৌকিদার দিল 8 শেয়ার। চেয়ারম্যান বলতে চাই, এই সেক্রেটারি তার নাম কাটে দে, জোর হাত করে বলতেছে যা দিচ্ছেন দেন। কিন্তু আমি কি দেখলাম, বলে কি দেখছিস, বলে কুরবানির সময় দেখলাম আপনার গোস্ত কম নিয়ে গরিবকে বেশি দিলেন, আবার চাউল মাপার সময় গরিবকে কম দিয়ে আপনি ওই বেশি নিয়ে কি করলেন। এটা কুরবানি না, এটা হলো মানুষ মারা। জোরে বলেন কথা ঠিক কি না। কুরবানি হবে কার জন্যে, জোরে বলেন কার জন্যে, আল্লাহর জন্যে কুরবানি। এই কুরবানি শুধু গরু খাসি উর্দুম্বা না। উম্মে ফজল ছোট্ট হোসাইনকে যখন আল্লাহর নবীর কাছে নিয়ে গেল, এইমাত্র ফাতেমা সন্তান প্রসব করেছে, সন্তান প্রসব করার পরে সন্তানকে গোসল করায়া উম্মে ফজল যখন নবীর দরবারে নিয়ে যায়, নবী তখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় উম্মে ফজল বলে, বাজান আল্লাহ তোমাকে একটা নাতি দান করেছে, এত সুন্দর নাতি, তুমি একটু তাকে কোলে নিয়ে আদর করো। আল্লাহ নবী হোসেনকে, ছোট্ট হোসেনকে এভাবে কোলে নিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হোসেনকে আপনি গোস্তের টুকরা বলে কুরবানি উচ্চারণ করে বললেন কবুল করে নাও। হুজুর আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, একদিন আমি নবী থাকবো না, হয়তো তোমরাও অনেকে থাকবো না, কিন্তু শুনে না, জেনে রাখো আমার এই হোসাইন আল্লাহর জন্যে, ইসলামের জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না, হকের পক্ষে নিজের জীবন কুরবানি করে দিবে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেল, ধরে গেল সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ আপনি হাসতেছেন, আসলে কি জানেন, আল্লাহর সঙ্গে যে কথা বলে হয়তো আল্লাহ দেখবার পায় না, কিন্তু আল্লাহর কথা বলতেছে, কথা বলতে বলতে হাসে। আপনি যদি আপনাদের এই মহাদেবপুর থেকে ঢাকার কোনো বন্ধুকে মোবাইল করেন, ওই বন্ধু যদি ঢাকায় কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন কি? আপনি কি চেহারা দেখছেন না, দেখেননি, কিন্তু শুনতেই বুঝতে পারছেন। মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, মুসা আমার জন্য যারা নিজের জীবনকে অক্ষ করবে তারা কোনোদিন মরবে না। মারাত্মক কথা। আল্লাহর জন্য যারা নিজের জীবনকে অক্ষ করবে তারা কোনোদিন মরবে। দলিল কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতে কারিমা বুঝতে পারছেন? এখানে আল্লাহ কি বলতেছেন? ওদিকে কি হয়, ওরা খাড়ায় থেকে হো হো করে নাকি রে? আপনাকে বসবার জন্য বিছনা দেওয়া লাগবে, বিছনা। আমাকে বউরা কাহলুত কোন বিছনা নেই, খেয়ার খেয়ার সেটা দিল বস। আর কি সুন্দর ভদ্র বিছনা দিছে, আর আপনারা ফাঁক ফাঁক হয়ে বসে আছেন। ও রে সাহেব রে, পিছনে দাঁড়িয়ে আছে, ওকে বসতে দিবেন না বিছনায়? একটু চাপা বসেন। কি সব জমিদারের মতো বলছে, ও যে মাঝখানে ফাঁকা। শোনেন, কথা যদি না শোনেন, আমি আমার কথা বলতেছি না, চাপা বসতে আল্লাহ রাসূল করছে 3 জায়গা ফাঁকা রাখা যাবে না। তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। যেমন বসেন, আসেন সামনে থেকে বসেন,
চেপে চেপে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসার মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ খেয়াল করে শুনতেছেন? আপনারা এটা একটু খেয়াল করেন বাজার, মরা তো লাগবেই রে, যে কোনো সময় তো আমরা মরে যাবো, জোরে কোন কথা ঠিক কিনা? এই মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। যারা মরবে আল্লাহ বলতেছে এরা মরবেই না, এরকে মৃত্যু না। আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যাদেরকে মৃত্যু, আমার রাস্তায় যাদেরকে মারা হয়, আমার রাস্তায় যারা মরে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। বাল আহিয়া মানে কি? বরং তারা জীবিত। যখন হোসাইন রাদিয়াল্লাহকে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, ধরে এখন কার কাছে? ইয়াজিদের চামচা জিয়াদ খুব আনন্দ করতেছে। ইয়াজিদ তখন এরকম সিংহাসনে বসা, সিংহাসনে বসে আছে ইয়াজিদ, আর হোসেনের খণ্ড মাথা ইয়াজিদের সামনে হাজির করা হলো একটা গামলাত করে, একটা গামলাত করে। যে এই দেখেন হোসেনের মাথা, দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। ইয়াজিদের সামনে যখন হোসেনের মাথা দেওয়া হলো, এমন সময় ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। জোরে কার কি ছিল? লাঠি। লাঠি লাঠি ব্যবহার করা সুন্নত। লাঠি ব্যবহার করা কি সুন্নত? ইয়াজিদ তো নবীর সুন্নত পালন করতেছে লাঠি। আমি বাগমারায় জুমান দিনের ওয়াজ করতে গেলাম, বাগমারা রাজশাহী, দিনের ওয়াজ করতে গেলাম। জোহর থেকে জুম্মার থেকে আসর, ওখানে দেখলাম ইমাম সাহেব একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ করলে ইমামকে বললাম, কে রে ভাই লাঠি খান? লাঠি নেওয়া সুন্নত হুজুর। আমরা তো লাঠি নেই না, আমরা কিন্তু লাঠি নেই না। তো বলতেছে আপনি হানফি তো এই জন্য নেন না। আমি বললাম হানফি কি রে? মানে ইনসাল্ট করে বলতেছে আপনারা তো হানফি, আপনারা এটি ধরে থাকেন। ওরা বুঝাচ্ছে আমরা এটা ধরে থাকি। আমি বললাম পাগলা, তোরা এটি হাত দিয়ে থাকিস দেখে তো আমরা উঠি ধরি, কারণ এটি হাত দিয়ে ধরা থাকলে ওরা গরম হয়, আমরা চাপে ধরে থাকি। আমাকে বলতে আপনি হানফি তো? আমি বললাম হানফি না রে, হানাফি। জোরে কোন ঠিক না? হানাফি। তো যাই হোক, আমি বললাম ভাইজান লাঠি কি আপনারা সব জায়গায় নেন না খালি মসজিদের মধ্যে নেন? তা আমাকে বলছে তো হুজুর না, লাঠি খালি আমরা খুতবার সময় নেই, সব সময় নেই না। আর লাঠি নেওয়া যদি সুন্নত হয় তাহলে শুধু ঘরের মধ্যে না, সব জায়গায় নেওয়া সুন্নত। জোরে কোন ঠিক কিনা? কারণ ঘরের মধ্যে বিপদ বেশি না বাহিরে বিপদ বেশি? লাঠি কি জন্যে? লাঠি কি জন্য? বিপদ থেকে বাঁচার জন্যে। আজকের আলোচনা হলো ইজা আসাবাত মুসিবা, বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য শুধু ইন্না লিল্লাহ পড়লে হবে না, একটা লাঠিও থোয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? ওবায়দুল কাদের সাহেব বলেছেন যাদের হাতে লাঠি থাকবে ওদেরকে সাইজ করা হবে, মানে লাঠি থাকলে। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে গেটের গাড়ি থেকে নামাই দিয়ে বলতেছে হুজুর আপনি বাসার যান। ও গাড়ি রাখার জায়গা গাড়ি রাখবে, আমি গাড়ি থেকে নেমে কেবল বাসার দিকে পা বাড়াইছি, আমার গেটের কাছে একটা আমের গাছের তলে 3-4টে কুত্তে ঘুম পাড়তেছিল। ওরা চেতন পায় আমার ধরলো, খালি খাওয়া খাওয়া করে ধরতেছে, মনে আমার জুব্বা ছেড়ে ফেলবে। আমি ইন্না লিল্লাহ পড়তেছি কিন্তু কুত্তা লড়ে না। বিপদ আপদ মুসিবতের ইন্না লিল্লাহ পড়ি কিন্তু কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি তাও কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা তাড়ানোর আয়াত পড়তেছি তাও কুত্তা লড়ে না। মনে হয় আমার পান দিয়ে খেয়ে ফেলে দেবে। তখন আমার ইমান বলতেছে মৌলানা তোর মুখে দোয়া আছে কিন্তু লাঠি নাই। আজকে যদি তোর একটা লাঠি থাকতো তোর একটা দোয়া লাগতো না। এক কুত্তার বাজার দাড়ি মারলে বাকি 3টে ঘেউ ঘেউ করে দৌড় মারতো। তোর কথা ঠিক কিনা? সেই দিন আমি বুঝতে পারলাম
বললাম ভাই বাংলাদেশে খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই, ধরে কোন কথা ঠিক না? রে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, জোরে কান কি ছিল? এটা কিন্তু বাহিরে নয়, ঘরের মধ্যে রাজ দরবারে। ওই লাঠিটা হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় দিয়া বলে, হোসাইন জেদ করে করে নষ্ট হয়ে গেলি, শেষ হয়ে গেলি, ধ্বংস হয়ে গেলি। হোসাইন রাদিয়াল্লাহর মুখের ভিতরে লাঠিটা ঠোকা দিয়ে বলতেছে, জেদ করে তুই ধ্বংস হয়ে গেলি, শেষ হয়ে গেলি। আমি প্রস্তাব দিয়েছিলাম তুই হবি ইমাম, তুই করবি ইমামতি, আর আমি হব রাষ্ট্রপতি। তুই যদি ইমাম হতি, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত। এইরকম বংশ থেকে বের হইয়া তোকে রাষ্ট্রপতি হওয়া লাগবে কেন? তুই মসজিদে ইমাম হবি, তোর পিছনে আমরা নামাজ পড়বো, তুই ফতুয়া মারবি, তুই টুপি রাখবি, দাড়ি রাখবি, তুই হুজুর হবি, তোকে হাদিয়া দিব, বসে বসে খাবি। কিন্তু তুই কি করলি? জেদ করলি। জেদ করে মদিনা থেকে আমার হাতে বায়াত না হয়ে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য বের হলি। আসলে যুদ্ধ করার জন্য কিন্তু হোসেন বের হয়নি, এখন একলা পায়া, তাও আবার খালি দেহ, মাথা নাই, দেহ নাই মাথা আছে, সব বলতেছে। হোসেন তুই ধ্বংস হয়ে গেলি, শেষ হয়ে গেলি, তোর নাম গন্ধ আজ থেকে আর পৃথিবীতে থাকলো না। এখন থেকে আমি এজিদ, আমি শুধু এজিদ, আমার আর কোনো বাধা নাই। এজিদের সামনে কিন্তু অনেক মুসলমান আছে, সমস্ত মুসলমান জানে সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান, একটা হলো হোসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সবাই জানে, আপনারা জানেন না? জোরে কোন জানেন কি জানেন না? এই মেসি নেইমারের ভক্তরা, এই মেসি নেইমারের ভক্ত, হাসরের ময়দান আল্লাহ মেসি আর নেইমারকে বলবে তোর কি ঠিকানা কি? হাসরের দিন আল্লাহ বলবে, কিন্তু এ বাংলাদেশের জন্যই বলবে। পৃথিবীর কোনো দেশের মুসলমান এরকে জন্য এত পাগলা না, যে পাগলা আমাদের বাংলাদেশের ছেলেরা। আপনাদের গ্রামগঞ্জের লোকের হয়তো পাগল কম, কিন্তু শহরে গেলে ওরে বাবা রে, হায় হায় রে। মেসিকে আল্লাহ বলবে, নেইমারকে আল্লাহ বলবে তোদের ঠিকানা কোথায়? তখন বলবে আল্লাহ বলবেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আমি আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্ম হলো ইসলাম, ইসলাম ছাড়া কোনো ধর্মকে আমি আল্লাহ গ্রহণ করব না। এখন মেসি নেইমার তোরা কি বলে? আমরা হলাম খ্রিস্টান। তাহলে খ্রিস্টান জাহান্নামে যাক। মেসি নেইমার বলবে আল্লাহ আমরা জাহান্নামে একলা কেন যাব? কারণ আপনার রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে, মহব্বত করবে, যার পতাকা টাঙ্গাবে, যার জার্সি গায়ে দেবে, তার সঙ্গেই তার হাসর হবে। আমরা জাহান্নামে যাব, কিন্তু ওই সকল যুবকদের ছাড়া আমরা যাব না। কি হবে রে? আল্লাহ একদিকে হোসাইন আর হাসানকে খাড়া করে রাখবে, এ হাসান হোসাইন তোমরা জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, তোমরা জান্নাতে যাও। তখন হাসান হোসেন বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব, কিন্তু ওই সকল যুবকদেরকে ছাড়া আমরা যাব না যারা কোরআনের আন্দোলন করেছে, যারা কোরআনের দিন প্রচার করতে গিয়ে রিমান্ডে জেলে গেছে, যাদেরকে ঘরে থাকতে দেয়নি, যারা আলুর বাগলের মধ্যে ঘুম পেড়েছে, শুধু একটাই মাত্র কারণ তারা বাংলাদেশে আল্লাহর কোরআনের আন্দোলন করে কোরআনের সৈনিক হয়েছে, ওদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। সেদিন আল্লাহ হাসান হাসানের সঙ্গে আমার বাংলাদেশের অনেক যুবককে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা কার সাথে? এই নেইমারের খেলা দেখে কান্দেন, মেসির খেলা দেখলেন রাত 3টা পর্যন্ত, আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পারলেন। ইয়ারকি মনে করতেছেন ইসলাম ইয়ারকির জিনিস না? ইসলাম কি ইয়ারকির জিনিস? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ, সেই 2 নম্বর কারণকে নিয়ে আমি আলোচনা করতেছি। সবাই যখন মাথা নিচু করে আছে,
ইয়াজিদ যে হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথে এমন করতেছে, কেউ যে মাথা তুলে কিছু বলবি এ সাহস পাচ্ছে না। সাহস না পাওয়ার কারণ হলো ইয়াজিদ হলো স্বৈরাচারী। ধরে কোন কি সারি? স্বৈরাচারী। ইয়াকুব বললেন, আল্লাহ আমার এই 10টা সন্তান বলতেছে ইউসুফকে বাঘে খাচ্ছে, ইউসুফকে বাঘে খাচ্ছে, কিন্তু জামার দিকে তাকায় দেখি তো বাঘে খায় না আল্লাহ। কারণ বাঘে যদি ইউসুফকে খাইতো জামা ছিঁড়ে যেত। জামাত খালি রক্ত ভরা আছে, তাহলে রক্ত ভরা থাকলে জামা ছিঁড়ল না। আল্লাহ বলতেছে, ইয়াকুব তোমার এই 10 সন্তান হলো স্বৈরাচারী, এই স্বৈরাচারীর সামনে মুখ খুলো না। মুখ খুললে ইউসুফ যে অবস্থায় আছে সে অবস্থা আর থাকবে না। তা আমরাও বর্তমানে স্বৈরাচারীর কবলে পড়েছি, আমরা মুখ খুলবার পারতেছি না। ধরে কোন কথা ঠিক না? ইয়াকুব নবী দেখলেন মুখ যদি না খুলি, দোয়া তো আছে। ঘরের মধ্যে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার 10টা সন্তান স্বৈরাচারী হয়ে আমার ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ আমি তাদের সামনে মুখ খুলতে পারলাম না, তোমার দরবার করি আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আল্লাহ কি দোয়া কবুল করবি না? যখন করবি কি করবে না? করবে। খুব মনোযোগ দিবেন। সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে। এমন সময় 84 বছর 80-র উপর 84 বছরের একজন সাহাবী আর বসে থাকলেন না। কুমু লিল্লাহি কানিতিন। সবসময় বসে থাকা যাবে না। সবসময় বসে থাকা যাবে? যখন মুয়াজ্জিন বলবে কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ, আপনারা বলেন তো তখনই কি বসে থাকবেন? তারপর আপনাকে মসজিদে দেখবেন 2-1 মুসল্লি তখনও চেয়ারে বসে থাকে। জোরে কথা থাকে কি থাকে না? নামাজ খাড়া হয়ে গেছে, ওই খাড়া হয়নি, বসে গেছে। সবাই কি বলে? লোকটা বসে গেছে রে, লোকটা ভোটর দাঁড়াও ছিল, বসে গেছে। লোকটার খারাপ হওয়ার পারতেছে না, লোকটা বসে গেছে। তোর কথা ঠিক না? তো যে লোকটা মসজিদের চেয়ারত বসিছে ওই কি আর খারাপ হওয়ার পারবে? মসজিদ থেকে শান করে বাড়ি টানা লাগবে নাকি? মসজিদে নামাজ শেষ হলে অকি শান করে নিয়ে আসে, না হেঁটে হেঁটে আসে? কথা কন না কেন? কথা কন না কেন? তুমি হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে আসো আর চেয়ারত বসো। আমি বলতেছি আপনি যদি দাঁড়াবার না পারেন তাহলে আপনি বাড়িতে চেয়ারে পড়বেন, বাড়িতে পড়বেন, কিন্তু মসজিদে চলবে না। মসজিদে গেলে কাতার সোজা করা ওয়াজিব হয়ে যাবে। জোরেকার কথা ঠিক কিনা? মসজিদে গেলেই আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, আর জামাতে নামাজ পড়লে কাতার সোজা করা লাগবে। তা আপনি চেয়ারে বসা মানুষ তো সোজা করে পারতেছেন না, তো আপনার একজন চেয়ারে বসার জন্য গোটা কাতার সব থেকে বঞ্চিত হোক, এটাকে আমরা চাই? জোরেকার এটাকে আমরা চাই? এতক্ষণ সবাই বসে আছিল। এবার 84 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হোসেনের নামগন্ধ থাকবে না। আসলে ইয়াজিদ জানো না, যার মুখে তুমি লাঠি ঢুকাইছ সে থাকবে কিয়ামত পর্যন্ত, অথচ তুমি ইয়াজিদ থাকবা না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হোসেন কিয়ামত পর্যন্ত আছে না নাই? ইয়াজিদ আমার এলাকার এক হিন্দু আকাশ, তার একটা ছেলে হয়েছে। আমি বললাম, আকাশ তোমার ছেলের নাম ইয়াজিদ তো? ওই কাজ, হুজুর আপনি আমার ভালোবাসেন না? আমি হিন্দু মানুষ তো ভালোবাসি। তুই ইয়াজিদ একটা পাপিষ্ট, একটা নরাধম। আমি হিন্দু, আমার ছেলের নাম ইয়াজিদ হবো না। একটা হিন্দু পর্যন্ত তার ছেলের নাম ইয়াজিদ হয় না। গোটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? জোরে কান আছে না নাই? কিন্তু ইয়াজিদ, জোরে কান, ইয়াজিদ আজও ক্ষমতার চেয়ারে বসে ইয়াজিদের মতন স্বৈরাচারী হয়ে হোসেন রাদিয়াল্লাহকে, হোসেনের মতন মুসলমানকে যারা হত্যা করতেছে, মনে করতেছে তারা শেষ হয়ে যাবে, তারা শেষ হবে না, একদিন এরাই শেষ হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আনাস বলতেছে, ইয়াজিদ রে, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইলা, তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকাইলা, সেই হোসেনকে তুমি চিনো?
সেই হোসেনকে তুমি চিনো। সমস্ত মুসলমান ইয়াজিদের দরবারে যারা আছে তারা সবাই মাথা নিচু করে কাঁদতেছে। যখন আনাস বলতেছে আমি একাধারে 10 বছর নবীর খিদমত করেছি। আনাস রাদিয়াল্লাহু নবীর খাদেম ছিল। যখন কি ছিল? একাধারে কয় বছর? 10 বছর পর্যন্ত আমি নবীর খেদমত করেছি। ওই খেদমত করার সময় আমি একদিন ঘরের ভিতরে আল্লাহর নবী নফল নামাজে শামিল হলেন। আনাস বলতেছে নবী যখন রুকু থেকে সিজদাত গেল ওই সময় ওই হোসাইন যার মুখের মধ্যে তুমি লাঠি ঢুকাইলে ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে আল্লাহর নবীকে নানা বলে চিৎকার দেয়। নানা বলে চিৎকার দেয়। নানা বলে চিৎকার দিয়া খুশি হইয়া নানার পিঠে লাফ দিয়ে চড়ে। লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার জিব্বাত কামড় খাইলাম। নবী আছেন আমাদের সিজদায় আর হোসেন বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আস্তে করে হোসেনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাইলাম নবীর সিজদারত অবস্থায় একটা হাত দিয়ে আমার ইশারা করলেন নামাস না, নামাস না। আমি আনাস হোসেনকে পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? এ বলে ছোট্ট হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, নামাজের সালাম ফিরাইলেই বললাম ইয়া রাসূলুল্লাহ হোসেন যে বেয়াদবি করলো আমি আপনার পিঠ থেকে না আবার চাইলাম কিন্তু আপনি নামাজ পড়া অবস্থায় নিষেধ করলেন। ওগো আল্লাহর নবী আপনি কেন নিষেধ করলেন জানতে চাই। রাসূল বলেন আনাস তুমি আমার হোসেনকে চিনো? সুবহানাল্লাহ বলেন। তুমি আমার হোসেনকে চিনো না? আমি নবীও চিনতাম না রে আনাস, কিন্তু আমার পিঠে বসে যখন চল ঘোড়া বলতেছিল আমি নবী তখন হোসেনকে পিঠ থেকে না আবার চাইলাম। আল্লাহ বলে হাবিব আপনাকে ঘোড়া বানায়া আপনার নাতি হোসেন খেলতেছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে চড়ে বসে থাকবে আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। নবী সিজদার মধ্যে বলে আল্লাহ নাতি হোসেন আমার, আমি নানা হয়ে হোসেনকে ভালোবাসি কিন্তু আল্লাহ হইয়া আপনি হোসেনের মধ্যে কি পাইলেন যেইটা দেখে আপনার হোসেনকে আপনি এত ভালোবাসেন? আল্লাহ বলে হাবিব রে আপনার হোসেন সাধারণ মানুষ নয়, সাধারণ সন্তান নয়। একদিন এই হোসেন আমি আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে। লিল্লাহে কার জন্য কুরবানি? আল্লাহর জন্যে। সখী মানে কুরবানি। আমরা নামাজ পড়ি কার জন্যে? কুরবানি করি কার জন্যে? বাঁচবো কার জন্যে? এই জায়গা তার বলতেছে না। বাঁচবো কার জন্যে? মরবো কার জন্যে? মাশাআল্লাহ আল্লাহর জন্য যদি বাঁচা হয় তাহলে আল্লাহর জন্য মরতে এত ভয় কেন? আল্লাহর জন্য মরতে এত ভয় কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ কয় মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ হলো খুব মজার কারণ। আপনারা শুনবেন না ভাইজান? হ্যাঁ এটা বলতে যদি আর কিছু দেরি হয় এশার নামাজ কিন্তু আমার ওয়াজের পরেই এখানে আজান দিয়ে এশার নামাজ হবে। 3 নম্বর কারণ শুনবেন না? হ্যাঁ ওটা বসা করা চলবে না। এই সময় ওটা বসা করতেছিল ও যে একজন ও দুটাই চল এটাও সওয়াল এটাও সওয়াল। আসলে ওই সন্তান থাকা লাগতো মায়ের কাছে কিন্তু দিছে বাপের কাছে, ঠিক না? এখনকার মায়েরা হচ্ছে ম্যাডাম আর বাবারা হচ্ছে চাকর। বউ দেখবেন সামনে ভ্যানিটি ব্রিক না হাঁটতেছে আর বাপ ছোট বাচ্চা কলত নিয়ে বাবু দিনে দিনে কি দেখতেছি ভাই। আপনি যতই চেষ্টা করেন আপনার ছোট বাচ্চাকে তো আপনি থামাতে পারবেন না, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আজকে আমাদের ওয়াজ করলো না। এই তো মা মারে
প্রত্যেকটা মাদেরকে আমি বলতেছি, আপনারা কি জানেন মা, বাচ্চা যতদিন পেটে না আসে ততদিন মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়। আপনার মরদ মানুষরা জানেন, যারা বিয়ে করছেন তার কিন্তু জানার কথা। আপনার বইয়ের অসুখ হয় না? মাসে 3 দিন 5 দিন 7 দিন হয় কি হয় না? এর বলা হয় রেড সিগন্যাল। এই সিগন্যাল তুললে আর কাছে যে ঘোষ করা যাবে, কিন্তু হাত দেওয়া যাবে না। এই সিগন্যাল অপেক্ষায় তারা আল্লাহর হুকুমকে অমান্য করে বউকে জোর করে সহবাস করে। ওই সহবাস অবস্থায় কোনো সন্তান যদি পেটে আসে, ওই সন্তান হিজড়া হয়। জোরে কোন কি? হিজড়া কিন্তু এমনি এমনি হয় না। ওই অবস্থায় সিগন্যাল তুলে বলতেছে, আমার কিন্তু এখনো কমপ্লিট হয়নি। স্বামী কয়, আর আমি ধৈর্য ধরে পারতেছি না। পাড়া ফেলাতে কাম করছে, ওই কাম করা অবস্থায় পেটের মধ্যে যে বাচ্চা আসলো, ওই বাচ্চাই হলো হিজড়া। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? কথা হয় কি হয় না? এই অসুখ অবস্থায় মেয়েদের নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু ওই মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, তখন আল্লাহ কিন্তু ওই অসুখ বন্ধ করে দেয়। ছাত্ররা ইমাম গাজ্জালীকে বললেন, হুজুর, মায়ের পেটে বাচ্চা আসলে মা আল্লাহ কেন অসুখ বন্ধ করে দেয়? ইমাম গাজ্জালী বললেন, আল্লাহ এই জন্যে মায়ের অসুখ বন্ধ করে দেয়, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চারও সম্পর্ক করে দেয়। মা খাইলে বাচ্চা খায়, মা না খাইলে বাচ্চা খাওয়া হয় না। মা ইবাদত করলে ওই ইবাদতের ফজিলত রহমত আল্লাহ বাচ্চার ভিতরে বরকত স্বরূপ দিয়া দেয়। মা যখন রুকু থেকে সেজদায় যায়, শোনেন আমার মায়েরা যারা আছেন শোনেন, মা যখন রুকু থেকে সেজদায় যায়, ওই পেটের মধ্যে বাচ্চা কিন্তু চাপ খায়। মনে করেন 3 মাস 5 মাস হয়ে গেছে, মা রুকু থেকে সেজদায় গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপ খায়। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, রুকু করে সেজদা করে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। শাশুড়ি এসে বলতেছে, বৌমা বৌমা এবারে কিন্তু রোজা থাকা চলবে না। বৌমা চুম করে বলতেছে, কেন আম্মা? বলে, তোর পেটের মধ্যে বাচ্চা আছে, পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় রোজা থাকতে আমি দিব না। কারণ তুই রোজা থাকলে আমার নাতনি শুকে যাবে। বৌমা বলতেছে, আম্মা তাহলে একটা কাগজ আনেন। শাশুড়ি চমকটা বলে, কিসের কাগজ? বলে, কাগজের মধ্যে আপনি লিখে দিবেন, আগামী বছরের রমজান পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি আছে। মানে আগামী রমজানের আগে আমার কাছে আজরাইল আসবে না, এটা লিখে দেন। শাশুড়ি বলতেছে, এটা আমি লিখে দিতে পারবো না। তাহলে আপনি লিখে দিতে পারবেন না, আর আমাকে রোজা থাকতে নিষেধ করতেছেন, আগামী বছর পর্যন্ত বাঁচার তার গ্যারান্টি নাই। এই রমজান মাসকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। আমি আল্লাহর ফরজ যখন রোজা রাখবো, আর রোজা রাখতে গিয়ে আমার পেটের বাচ্চা শুকিয়ে যাক, মরিয়া যাক, এটা আমার কোনো আপত্তি। ফেরেশতাকে, আল্লাহ তোর বান্দি কি খায়? আল্লাহ কয়, বাচ্চা মরবি না রে, মা রোজা থাকলে পেটের মধ্যে বাচ্চা রোজার ট্রেনিং পাবে, ও বড় হয়ে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে কোনোদিন রমজান মাসে ঢুকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে তারা কালো পর্দার মধ্যে ঢুকতেছে, কেরে তুই কে মেয়ে মানুষ করে? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো যদি একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? যেই মা পেটে বাচ্চা নিয়ে পর্দার মধ্যে থাকে, ওই বাচ্চা কিন্তু শরম হবে, ওই বাচ্চা পর্দা পছন্দ করবে। আমার মায়েরা শোনেন, মা আপনারা যদি জান্নাতে যাবার চান, ওই ফাতেমার শনাক্ত ছাড়া আপনারা কিন্তু জান্নাতে যাবার পারবেন না। কারণ ফাতেমা হলো সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ, ফাতেমা তো জোহরা। ধরে কেন? সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের নেত্রীর নাম কি?
কেন আপনারা কথা কর না একেবারে, এটা কোন এলাকা তো আজ করবে আসলাম রে? মানে জান্নাতি নারীদের নেত্রী হবে, তার নাম কি? তো ফাতেমার সাইন ছাড়া, সিগনেচার ছাড়া এরা জান্নাতে যাবি? আর মায়েদের বলতেছি, জান্নাতে যাবার গেলে মা ফাতেমার সিগনেচার লাগবে। আর সিগনেচার দিবার যে ফাতেমা নামাজ দেখবে না, রোজা দেখবে না, আগে দেখবে নারীদের পর্দা। পর্দা যদি নারীদের না থাকে, ওই নামাজ রোজা খাটিয়া খাও, কোনো লাভ নাই। মেয়েদের 1 নম্বর আমল হচ্ছে পর্দা। ধরে কেন 1 নম্বর আমল কি? ফাতেমা কোনোদিন হজ করেনি, মা আয়েশা হজ করছে। মা আয়েশা হজ করছে, ফাতেমা হজ করে নাই। অথচ আয়েশাকে খাতুনে জান্নাত বানায়নি আল্লাহ, ফাতেমাকে বানাইছে। তার মানে কি বোঝা গেল? মেয়েদের জন্য নামাজ রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা, 4টা আমল করবেন, 8টা জান্নাত পাচ্ছেন। সুবহানাল্লাহ হয় না? আমার মায়েদের জন্য কিছু ওয়াজ করলাম। আমার মায়েরা পর্দার মধ্যে থাকবেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা আজকে আবার হঠাৎ কান্দার কারণ কি? কি জন্য কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, সবসময় পর্দার মধ্যে ছিলাম, এ কারণে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছে ফাতেমার মৃত্যু হবে, আলী কান্দের বলে, ফাতেমা এখনই তোমার মৃত্যু কেন হবে? ফাতেমা বলে, স্বামী গো আপনি কাঁদবেন না, কেন আসলে যাইতে হবে। আমি মরার পরে আমাকে গোপনে আপনি দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন গো মা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের বেশি আমল করা লাগবে না। পর্দার মধ্যে থাকবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর কথা মতো চলবেন, আল্লাহ আপনাকে 8টা জান্নাতের মালিক করে দিবে। আবার ওরা যেন বেজার না হয়, এজন্য মা বোনদের কিছু টান দিয়ে দিলাম। এখন আসেন, আল্লাহ কয়, মুসাব মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণ বলার আগে আপনাদের কাছে একটা কারণ জানতে চাই। সে কারণটা হলো, এই যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, এই লাগানোর কারণে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে একটু হাত দেখাতো দেখি, দেখি। হাত নামান। আমি আপনাদের মহাদেবপুরে যত মাহফিল করি, আমি মাহফিল করে শেষ মোনাজাত করি, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমি শেষ না, আমার পরে আপনারা যাকে চিনেন এই মাহফিলে যিনি 2বার এসেছেন, আমাদের মুফাসসির পরিষদের যিনি গোটা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, বক্তা যিনি আমিনুল ইসলাম বেলালী সাহেব, তিনি বাদেশা, বেশি রাত আজকের মাহফিল হবে না, তিনি বাদেশা আপনাদের সামনে তাফসির করবেন। তো আমি যখন আপনাদেরকে মহব্বতের মানুষ, এদের লাগেনি আমার, কিন্তু দেখছে যে জনগণের সব জায়গায় প্রতি পাড়ায় পাড়ায় আমার ওয়াজ, ঠিক কেন বলেন? তো আমাকে বলছে, হুজুর আমরা যে 1000 টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইলাম, আপনি একটু বলবেন আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, খুশি মনে যিনি যা পারবেন, জোর জবস্তি নেই। এবার তো মোটামুটি কৃষকদের অবস্থা ভালো, ধানের যা দাম ভাই। আর আপনাকে এলাকার ধান মানে চিকন ধান, ঠিক না? এটা কি ধান রে? কি ধান লাগাচ্ছেন আপনারা? হ্যাঁ, দাম কম না বেশি? মধ্যম হচ্ছে না, তাই না? তাও হচ্ছে না, তাহলে বেজার হোসেন মনে হয়। লাইন শাকার তুম লাজিদান্নাকুম, খুশি হন, আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। যাও ছেলেরা কোথায়, গান চালারা কোথায় রে? হ্যাঁ, যাও সঙ্গে সঙ্গে নেমা পড়ো, আপনার পকেটে হাত দেবেন, যিনি যা পারবেন আল্লাহ রাস্তা দেবেন। আল্লাহ বলে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। এই গানটা একটু খেয়াল করলে বুঝবেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। গানটা কি গাবো নাকি? এদিকে আদায় হোক, এদিকে আমার গান হোক।
একজনও নামেনি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান গাইলে গুনাহ হবে? আপনাদের কি মনে হয় পাপ হবে? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। এই যে 3টা দেখেন একসাথে উঠলো, 3টা দেখছেন? কেন এবারে এই ছেলেরাই উঠলে কেন বাবা? তোমরা আদায় করবো নাকি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা, যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। আপনারা কি বুঝলেন? আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? এই কথা কয় না, থাকার জন্য না যাওয়ার জন্যে? কয়দিনের জন্যে? এই গানের মধ্যে কিন্তু বলতেছে চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। সন্তান বলেন, সন্ততি বলেন, আপনজন বলেন, মৃত্যুর সময় কেউ কিন্তু আমার সঙ্গে যাবে, কেউ যাবে না। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এরে বেয়াগালার আসেনি? কোথায় পিছনটা দেখা যায় না তো? আপনার দেন তো ভাই পকেট থেকে। কেউ হয়তো শয়তানের ওয়াসওয়াসায় বলবে এখন আদায় শুরু হয়েছে, সহজাই আপনি যে 10টা টাকা দিচ্ছেন, 20টা টাকা দিচ্ছেন, আপনি কি জানেন এই টাকাটা আপনার বাংলাদেশের ব্যাংকে, ইসলামী ব্যাংকে, কোনো ব্যাংকে জমা পড়বে না। এই ব্যাংকে সরাসরি আল্লাহর জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। তো দুনিয়া থেকে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করাটা সবার ভাগ্যে সম্ভব? এই জন্য পকেট থেকে বার করেন, বার করেন। 10-15 ব্যাগ নামার দরকার ছিল, ওইদিকে সব নামছে, ওই যে ব্যাগলে নামছে নাকি? হ্যাঁ দেন দেন, সবাই দেন, সবাই দেন বাবা। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর কোরআনকে মহব্বত করে দান করবেন। এই কোরআনের মহব্বত অন্তরে আছে না নাই? হ্যাঁ, কোরআনকে মহব্বত করে দান করেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে দান করবেন। আজকে আপনি দান করবেন বাবার নিয়তে, আল্লাহ আমার বাবা কবরে গেছে, বাবার কবরকে জান্নাত বানাও। আমি কোরআনের মাহফিল 200 টাকা দান করলাম, 100 টাকা দান করলাম। যিনি যা পারবেন দান করবেন। আর কেউ যদি মনে করো হুজুর আমরা ওই ব্যাগের মধ্যে 10, 20, 50-এর পারি না, আমরা 500 টাকা দান করব, তাহলে টেজে এসে আপনি দিতে পারবেন। আপনার নামে দোয়া করা হবে 500, 1000, 2000। এমনও আল্লাহর বান্দা আছে, এখানে অনেক দাতার সদস্য আছে। আমি আপনাদের বলবো প্রতি বছর কোরআনের মাহফিল করবে, আপনারা সদস্য হবেন, সদস্য হবেন। 1000 টাকার সদস্য, 500 টাকার সদস্য, এভাবে সদস্য হবেন। মাহফিলের আগে আপনারা টাকা দেবেন। এরকম যদি কেউ সদস্য হন তাহলে আপনার নাম লেখাবেন, সদস্যর নাম, তার বাপের নাম, তার গ্রামের নাম। আপনি কিন্তু কোরআনের সদস্য হইলেন, শুধু তা নয়, আল্লাহ আপনাকে জান্নাতের সদস্য কবুল করে নিবে। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হইয়া মানুষ কবরেতে যাবে। মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। আপনারা বলেন তো আমরা যে দুনিয়াতে আছি এটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ কথা কন না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর মৃত্যুর পরে যে জীবন আমরা পাবো এটা কি? চিরস্থায়ী। মুসা বলতেছে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে আমি চিরস্থায়ী জীবন লাভ করব। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের টেনশন আছে, চিন্তা আছে, না জানি কখন মৃত্যু হয়, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়, না জানি কখন কি হয়। আর চিরস্থায়ী জীবন নিয়ে এই টেনশন করা লাগবে না। 1 নম্বর কারণ হলো মৃত্যুকে পছন্দ করার না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? জোরে কর না ভাই, মরবো কার জন্যে? আর 3 নম্বর কারণ হলো মরার পরে বিশাল একটা জগৎ আমরা পেয়ে যাব, সেই জগতের জন্যই মৃত্যুকে আমি পছন্দ করি। আল্লাহ পাক আজকের আলোচনার ভিতর দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমরা এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই যাওয়াটা যেন ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হিসাবে আমরা যেতে পারি। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। এখন ঈশার নামাজের আজান হবে। আজানের পরে আবার আলোচনা শুরু হবে। ওযু টুজু যাদের নেই ওযু করে আসেন, আর যাদের ওযু আছে এখানে কাতারবদ্ধ হয়ে বসে পড়ে ইনশাআল্লাহ। এই যে এরা তো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন। মা আল্লাহ